আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ রান্নাবান্না। আজকের রেসিপি বিস্কিট পিঠা। দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে এবং কতটা সফট হয়েছে। আমি হাত দিয়ে ভেঙে ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। চলুন এখন আমরা পিঠা বানাই। এখানে আমি হাফ কেজি চিনি নিয়ে নিয়েছি ব্লেন্ডার করে। তারপর এখানে আমি 10টা ডিম দিয়ে দিয়েছি। 10টা ডিম দিয়ে এখন আমি আস্তে আস্তে চিনির সাথে মিশিয়ে নেব। এভাবে আস্তে আস্তে একটা হ্যান্ড উইচের মাধ্যমে আমি ডিমগুলো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে হাফ কাপের মতো তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে ডিমের মিশ্রণটা আমি আরও একটু ভালো করে মিশিয়ে নেব। সুন্দর করে মেশানো হয়ে গেলে এভাবে মিশিয়ে নেব। যত সুন্দর করে আমি মিশিয়ে নেব পিঠাগুলো ততটাই সুন্দর হবে। চলুন এই পর্যায়ে আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে আমি ডিমগুলো আরও ভালো করে নেড়ে চেড়ে দেবো, মিশিয়ে নেব। এখানে আমি আস্তে আস্তে আটা দিয়ে দিচ্ছি। আটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। একবারে আটা দেবেন না, আস্তে আস্তে আটাগুলো মিশাতে হবে। এখানে আমি 10টা ডিমের সাথে 1 কেজি আটা দিয়ে দিয়েছি। আটা দেওয়ার পরে এখন দেখুন ডোটা ঠিক এরকম হবে। আমরা যেভাবে রুটি বানাই ঠিক ওইরকমভাবেই আমাদেরকে এই ডোটা বানাতে হবে সুন্দরভাবে। ডোটাকে ভালো করে মথে নেবেন। ডোটাকে যত ভালো করে মথে নেবেন ততই পিঠাগুলো খেতে মজা হবে এবং সফট হবে। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকমভাবেই পিঠাগুলো বানাতে হবে এবং এভাবে সুন্দর করে মেখে মেখে ভালো করে মথে নিতে হবে। যখন আমার এগুলো মথে নেওয়া হয়ে যাবে তখন দেখুন আমি এখানে আপনাদেরকে কীভাবে বানাতে হবে আমি একটা শেপ করে দেখিয়ে দিচ্ছি। আমাদের এখানে কলা গাছ আছে, ওইখান থেকে এই ছালগুলো নিয়ে আমি একটু ডিজাইনের জন্য বিস্কুটের মতো করে নিচ্ছি। যে দেখুন এভাবে করে নিচ্ছি। আমি এখানে 4 রকমের পিঠা বানিয়েছি। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে এই পিঠাটাকে বলে সই ফুল। দেখুন আমি এই ফুলটাকে এখন সুন্দর করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে এভাবে একটা বাজ দেবেন, তারপর মাঝখান দিয়ে আরেকটা এভাবে বাজ দিয়ে দিবেন। তারপর দেখুন সুন্দর করে পিঠার নকশিটা হয়ে গেছে। এরপর আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে ভেজে নেব। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে আসবে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠা সুন্দর করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে পিঠাটা অনেকটা ক্রিস্পি হবে এবং অনেকটাই নরম হবে। এখন আমি কিভাবে ভেজে নিচ্ছি, এভাবেই ভেজে নেবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখুন আমি পিঠাগুলো দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন আল্লাহ হাফেজ।